ডাক্তার বলেছে ছোট হুজুর ইন্তেকাল করলে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দিও। ছোট হুজুর ইন্তেকাল করলে ফুলে ফেটে দরদর করে খুন বেরিয়ে গোশগুলো সব খুলে খুলে পড়ে যাবে, ডাক্তার বলেছে। বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন, ডাক্তার সাহেব আব্বাজান বলে গেছে তাড়াতাড়ি করো না, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। ভাইজান ইন্তেকাল করলেন, 3 দিন লাশ হুজুর কেবলার দরবারে রাখা হলো, যেখানে ডাক্তার বলল সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দেবেন ইন্তেকাল হয়ে গেলে। 3 দিন লাশ রাখা হলো, টেবিল ফ্যান তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুজুর কেবলার চেহারা মোবারক, খালি সুইচটা বন্ধ করেছে, আল্লাহর কুদরতে কপাল দিয়ে দারদার করে ঘাম বেরোতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা মানুষের ঘাম বেরোয়? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন। সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, একবার চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। আপনি কেমন ভাবে নামাজ পড়েন, আপনি কেমন ভাবে রোজা রাখেন, আপনি কেমন ভাবে উযু করেন, আপনি কেমন ভাবে খানা খান, আপনি কেমন ভাবে চলাফেরা করেন, আপনি কেমন করে কাজ কারবার করেন, আপনি কেমন করে ব্যবসা বাণিজ্য করেন, আপনি কেমন করে খানা খেতে বসেন। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্রটা আমার নবী পাকের তোমরা অনুসরণ করো। যারা আমার অনুসরণ করে, যারা নবীর অনুসরণ করলো, স্বয়ং আল্লাহ পাক বলেন তারা যেন আমি আল্লাহ আমার অনুসরণ করেছে। আরো জোরে বলুন। যে নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। কে চেনে, কে চেনে তোমায়? ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবীর জলসা করবেন না? এত বখিল। হ্যাঁ, এসব মাথায় এলো কোথা থেকে? এই মোবাইল থেকে। এই মোবাইল হচ্ছে ইবলিশের বাক্স। এই বাক্স কিছু কিছু মোল্লা মলি সাহেব ফাজিল, লেখাপড়া শেখে না, বিয়াদব। কিছু ফাজিল মোল্লা মলি সাহেব চকচকে টুপি, লাল নীল গোলাপি রঙের একদম চেপিয়ে দেয়, একদম ঝাকাস টুপি, ঝাকাস জুব্বা, ডিজাইন একদম বাবারে মারে, যেন মনে হচ্ছে কি নেবেছে। এই চাকাম চুকুম দেখে সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি। দেখেছেন রাস্তার গায়ে গায়ে থাকে, দেখেন না? সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি দেখা যায়, বাঁশ দেখা যায়।
হ্যাঁ, সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি, এদের হাব্বা জুব্বা টুপি, একদম মনে হয় যেন গাররা আলেম। ও কি আলেম! এরাই তো শেষ করে দিয়েছে। হ্যাঁ, দেখছেন না, জুম্মার নামাজ পড়ছে, 2 রাকাত পালাচ্ছে। আপনাদের গ্রামে আছে না? আজকাল দেখছেন না, জুম্মার নামাজ 2 রাকাত পালিয়ে যাচ্ছে। এই সব মৌলী সাহেব কোথা থেকে এলো? 2 রাকাত করে পালিয়ে যাওয়া। আল্লাহকে খুশি করলেন, নবীকে করবেন না? কি গো, আল্লাহকে খুশি করলেন, নবীকে খুশি করবেন না? 2 রাকাত করে পালাচ্ছেন জুম্মার দিনে, আর নামাজ নেই। একটু আগে আসেন, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়েন, 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, 4 রাকাত কাবলাল জুমা পড়েন, 2 রাকাত জুম্মার নামাজ পড়েন, 4 রাকাত বাদাল জুমা পড়েন, 4 রাকাত আখির জোহর পড়েন, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়েন, 2 রাকাত নফল পড়েন। এবার বাড়ি যান না। যে কে শিখিয়েছে? বিয়াদব তৈরি করলো কারা? আল্লাহর ওলিরা বিয়াদব তৈরি করেছে। তারা রাতকে রাত জেগে 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 সারা রাত আল্লাহর নফল নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আওয়াবিনের নামাজ, আরো বেশি বেশি তারা রাতকে রাত জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহর কামেল বান্দা হয়ে গেছে। তারা বিয়াদব করলো না এই মোবাইলের মোল্লাগুলো বিয়াদব করেছে? এই মোবাইলের মোল্লাগুলো সব ভিতরে ভিতরে কোটি কোটি টাকা খেয়ে ইহুদিদের চামচা হয়ে ইহুদিদের মতো প্রচার করছে ইসলামটাকে নিজেদের মতো করে। এটা চলবে না, ওটা চলবে না, এটা হারাম, ওটা হারাম, এটা না জায়েজ, ওটা না জায়েজ, শবে বারাত চলবে না, শবে কদর চলবে না, আশুরা চলবে না, মেরাজ চলবে না, লাইলাতুল বারাত চলবে না, বিশ্ব নবী দিবস চলবে না, এটা নয় ওটা। কারা করেছে? কারা করেছে? 4 পাতার মৌলী সাহেব, মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন ভুল করে গেলেন। 18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় এমএ ভুল করে গেলেন। আল্লামা নেসারউদ্দিন ভুল করে গেলেন। মঈজউদ্দিন হামিদি ভুল করে গেলেন। শামসুল উলামা, আলেমদের সূর্য বলা হয়, সূর্য তামাম পৃথিবীকে আলো দেয়, যাকে বলা হয়েছে শামসুল উলামা গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ ভুল করে গেলেন। এনারা ভুল করলেন। তুই চটি মৌলী সাহেব মোবাইলে হাব্বা জুব্বা, বিরাট ব্যাপার, ঢোল কোম্পানি দাদের মলম, হ্যাঁ ফতোয়াবাজি করতে এসছো। এটা চলবে না, ওটা চলবে না, গ্রামে দ্বন্দ্ব লেগিয়ে দেবো, 3-4টে দল করে দে, 3-4টে দল করে দে। খবরদার, আপনারা আল্লাহর ওলিদের দলের মানুষ। আমাদের পীর কেবলারা করেছেন, আমরা করি। আমাদের পীর কেবলারা আল্লাহ পাক যেন তিনাদের জান্নাতি করেন। তিনারা জান্নাতে গেলে তিনাদের দামান ধরে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা, আর জোরে বলুন আল্লাহুম্মা। কথা বুঝেছেন? নবীর জন্য কাঁদে না? নবী পাকের মোহাব্বত নেই? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহর নবী আপনাকে আমাকে ভুলে গেলেন না। সারাটা জীবন নবী আমার উম্মতের দিওয়ানা, আর সেই নবী পাকের নাম মুখে তোমার
ভারী হয়ে যায়। নবী আমার সারা জীবন আপনার আমার জন্য দেওয়ানা হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে যারে যার হয়ে গেলেন। ও সোনারা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আল্লাহ তাআলার যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, জাকারিয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইহইয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি। আর সোনারা, मूसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी, ईसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी। कियामतेर मयदाने যত নবী দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা নবী নফসি 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 করতে থাকবে। কেবলমাত্র আপনার আমার নবী পাক কিয়ামতের ময়দানে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলতে থাকবে। আরো জোরে বলুন, যে কি নবী আল্লাহ মিলিয়েছেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর লাখবার। নবী না হয়ে দুনিয়ায়, আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠাননি, না হয়ে ফেরেশতা খোদার, আল্লাহ আপনি আমাকে ফেরেশতাও করে পাঠাননি, হয়েছি উম্মত যে তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হয়েছি, তার জন্য কোটি কোটি শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বতে কিছু করলে তোমার বুক ফেটে যাচ্ছে, তোমার বুকে ঢেকির পাড় পড়ছে, ঢেকির পাড় পড়ছে। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আমার আল্লাহ তাআলার একজনা বান্দাকে তোলা হবে, একজনা বান্দাকে ময়দানে মাহশরে তোলা হবে, যার গুনার আমল নামাটা 99টা হবে বাবা, যার গুনাহ হবে 99টা গুনাহ। এক একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লম্বা হবে, এরকম গুনাহ হবে তার 99টা। কি বুঝলেন পদ্মপুকুরের ভাই? সোনার চাঁদ, তাড়াতাড়ি চলে যাব, কালকে আব্বাজানের জলসা 21শে আশ্বিন। কমিটিকে বলে উঠেছি, কচি আমি বেশিক্ষণ থাকবো না, কালকে অনেক লোকজন দরবারে আসবে বাবা। আজকে রাত থেকে মেদিনীপুরের বহু মানুষ এসে গেছে, কথা বুঝেছেন? ছোট কচি ওয়াজ করে গেল, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আমার বড় ছেলে, সেও গেছে জলসায়। দোয়া করবে। যাক বাবাজিরা, গুনার আমল নামা কটা? জলসায় আছেন না তাবারুকে চলে গেছেন? অত খুশবু এলে মাথা ঠিক থাকে? মারাত্মক গোলাপ পানি ঢেলেছে তো, কথা বুঝেছেন? মারাত্মক ঢেলেছে তো গোলাপ পানি, কেওড়া পানি, গোলাপ পানি, জয়ফল, জয়িত্রী, ছাগল, সাজিরা, ওরে বাপরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, উফ, আর বাদ যায়। তারপরেতে আছে কাজু, কিশমিশ, আবার খোয়া ক্ষীর। উফ আল্লাহ, বাবা তোর ভিক্ষা দরকার নেই, তোর কুকুর সামলা। কথা বুঝেছেন না? এত খুশবু বেরোয় চলে গেল, তাহলে খাবো কখন?
সব যদি খুশবু বেরিয়েই গেল তাহলে খাবো কখন? কথা বুঝেছেন না বাবাজি? 365 দিন আল্লাহ খাওয়াচ্ছেন। পানির তলায় এমন এমন কিছু কিছু জীবজন্তু আল্লাহ পাক তৈরি করেছেন যে কে খাওয়াচ্ছে? তাম পৃথিবীতে এমন কিছু কিছু জন্তু আছে যার প্রত্যেকদিন 70টা খালি হাতি লাগে। 70টা হাতি তার খোরাক। তাহলে তার চেহারাটা আল্লাহ কত বড় করেছে। কে খাওয়াচ্ছে? আল্লাহ পাক। আল্লাহ পাক রাজিকুল ইবাদ। তিনি রেজেক দিয়েছেন, তিনি রেজেকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি সব কিছুর মালিক। পানি হচ্ছে রাগ হচ্ছে, পানি হচ্ছে রাগ হচ্ছে। পানি হওয়ার জন্য আবার মসজিদ ধুতে হয়। আল্লাহ পানি দাও, ইমাম সাহেব দোয়া চান, আল্লাহ যেন পানি দেয়। লোক দোয়া চাইছে, পানি হচ্ছে রাগ হচ্ছে, যা ভেসে গেল। খাবে কি? মাঠে তো ফেলে দিয়ে এসছো ধান। শ্যালো আছে, ডিপটি কল আছে না মিনি আছে? শ্যালো নেই, ডিপটি কল নেই, আর মিনিও নেই। আল্লাহর কুদরতে আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করছে। কোথা পাবে? কোথা পাবে? আল্লাহ রুজির মালিক, তাম পৃথিবীর মালিক আল্লাহ। তিনি ঠিক খাওয়াবে, চিন্তার কোনো কারণ নেই। মায়ের পেটে আল্লাহ খাইয়েছেন এতটুকু পেট, ফুটবলের মতো। মায়ের পেটটা কচিটা তো এইটুকু, এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, তাম পৃথিবীতে আল্লাহ খাওয়াবে না? পৃথিবীটা একদিনে উড়োজাহাজে ঘুরে শেষ করতে পারবেন? উড়োজাহাজে পারবেন? তাম পৃথিবীটাকে একদিনে উড়োজাহাজ করে ঘুরে শেষ করতে পারবেন না। এত বড় পৃথিবী, আর এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, এত বড় পৃথিবীতে তোমাকে খাওয়াবে না? আল্লাহ ঠিক খাওয়াবে। রুজির মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। জি হ্যাঁ, ছেড়ে দেন। নবীর শান, নবী পাকের মর্যাদা। 99টা গুনাহ। কটা গুনাহ? এক একটা গুনাহ কত লম্বা কচি। দেখেছেন? ইউটিউবের ছেলে, আজকালের ছেলে ঠিক মাথায় রেখে দিয়েছে। ওয়াইফাই নাকি বলছে যে ইউটিউবের ছেলে। বাবাজি, আমাদের ফুরফুরা শরীফটাকে ইউটিউব শেষ করে দিলে কচি। ফুরফুরায় কয়েকটা আছে, ফুরফুরায় 3টে 4টে ইউটিউব খালি ঘোরে। এই হুজুরের কাছে যে বলছে আপনার নামে ওই হুজুর খুব খিস্তি পারল, আবার অমনি আবার ওই হুজুরকে যে বলছে আপনার নামে তো ওই হুজুর খুব উল্টো পাল্টা কথা বললো। কথা বুঝেছেন? এই যে কয়েকটা খান্নাস ফুরফুরায় আছে ইউটিউব চ্যানেল, কয়েকটা দেখবে মোবাইলে আছে, কয়েকটা ইবলিস চ্যানেল। ওদের নাম দিয়েছি আমি ইবলিস চ্যানেল। ওরাই তো ফুরফুরাটাকে শেষ করছে। এই ভাইজানকে যে বলছে ভাইজান আপনার নামে ওই ভাইজানের আমরা বললো, ব্যাস উনি আবার ইনাকে দিল, ইনি আবার ওনাকে দিল। মাঝখানে কি হলো? লোক দেখছে, উনার পকেট ভরল, উনার পকেট ভরল। দাদা হুজুর কেবলার সেলসেলার খিদিনি চলছে আর উনাদের পেট ভরছে। হুজুর কেবলাদের সেলসেলাটা শেষ করতে যাচ্ছে, উনাদের পেট ভরছে। ওই জন্য বলে দিয়েছি, আমার ফুরফুরাই কোনো চ্যানেল যদি এরা এবার ঢোকে, দেখছেন না এখন স্টপ হয়ে গেছে, বন্ধ নাই করছি। যে আমার মেজ ভাইজান পীর কেবলা আল্লামা পীর আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী সাহেব ধরেছে লাঠি, মেরে ফেলবো, ভেঙে ফেলবো, পালাবার দিশে খুঁজে পাইনি। ইসালে সবে ভিডিও করতে এসছো, এই হুজুর ওই হুজুর, এর কাছে এর মতো, ওর কাছে ওর মতো। ওই হুজুরকে যে বলছে আপনার নামে এই বলছে, কথা বুঝেছেন? এরা যা করছে, এই হুজুররা আজকাল কিছু কিছু পীরের আওলাদরা এরা যা সব করছে, দাদা হুজুর যদি হায়াতে থাকতেন এই সব পীরজাদাগুলোকে তেজ্য পুত্র করে দিতেন, তেজ্য পুত্র করে দিতেন।
যে আমি আবু বকর তোদের তেজ্য পুত্র করে দিলাম, আমার সিলসিলাকে তোরা যেভাবে ধ্বংস করছিস, হ্যাঁ, এই সিলসিলা আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বড় বড় আলেম উলামাকে নিয়ে সারা বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় যেভাবে দাদা পীর কেবলার সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে মানুষের অন্তরে যেভাবে ঢুকে গিয়েছে, যেভাবে মানুষ ফুরফুরা সিলসিলার উপরে দেওয়ানা, এরা তার বিরাট ক্ষতি করেছে, এরা বিরাট ক্ষতি করেছে। আজকে যদি হুজুর কেবলা হায়াতে থাকতেন এদেরকে সব তেজ্য পুত্র করে দিতেন। তোরা আমার সিলসিলাকে ধূলিসাৎ করতে এসেছিস, নাউজুবিল্লাহ। খবরদার, কারো কথাই লাগাবেন না। পদ্মপুকুর এলাকার মানুষ কাউকে চিনি না, দাদা পীর কেবলাকে চিনি। কে নাতি, কে পুতা, কে ভাইপো, কে জামাই, কে ভাগনা, কে কি বলছে না বলছে চিনি না। দাদা পীরের লাইনে আছে, মাথায় তুলে লাচি, দাদা পীরের খেলাফ করছে, তার কাছ থেকে দূরে সরে যাব, সে যে হোক। আমি তাহের ভাই হলেও দূরে সরে যাবে। তাহের ভাই দাদা হুজুরের সিলসিলার খেলাফ চলছে, আমার কাছেও যাবেন না। আমি দলিল নয়, দাদা পীর দলিল। তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের মুর্শিদ। সে যে ভাইজান হোক, নাতিজান হোক, পুতাজান হোক, চাচাজান হোক, যে সাহেব হোক, মানি না, তোকে চিনি না, তোকে মানি না, দাদা পীরকে মানি, উলিল আমরকে মানি। দাদা পীরের লাইনে আছে, মুখে চুমু খাবো, দাদা পীরের লাইনের খেলাফ, দূর হয়ে চলে যাবো তোর সামনে থেকে, কাছেও যাবো না। কত মেহনতের জিনিস করছি, হ্যাঁ। যে কয়েকটা চ্যানেল খালি দেখবে হুজুরদের নাজে নাজে ঘুরে, কয়েকটা চ্যানেল হুজুরদের নাজে নাজে ঘুরে। চিন্তায় আছি করছি, একবার ঠ্যাঙ্গাবার চিন্তায় আছি। কথা বুঝেছেন? আমার মেজো ভাইজান পীর কেবলা বলে 99টা আলেম মেরেছি। আল্লামা পীর আব্দুল্লাহ মারুফ সিদ্দিক সাহেব মেজো ভাইজান। কথা বুঝেছেন? আমিও চিন্তায় আছি করছি, ইউটিউব যারা ওই নাজে নাজে ঘুরছে ওদেরকে যদি একবার ভাঁজে পাই করছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় একবার, সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। এরাই শেষ করেছে তো, লেজে লেজে ঘুরে ঘুরে, এর কথা ওকে, ওর কথা একে, আর লোক টিকছে। আর এমন এমন নাই, ওই হেডিং গুলো করে, এমন এমন হেডিং গুলো করে, লোক টিপবেই একবার, টিপবেই একবার, দেখি কি হচ্ছে। ব্যাস, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে খেয়াল করে, 99টা গুনাহ, এক একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, 99টা গুনার আমল নামা দেখে আমার আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাকে কেঁদে 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 বলতে থাকবেন, রাব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, এই গুনাহটা আপনি আমার লোকেদের সামনে দেখাবেন না, আপনার বান্দাদের সামনে আমার গুনাহটা দেখাবেন না, আপনি আমাকে সোজা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন, এদের সামনে আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহকে বলছে, আল্লাহ আমায় অপমান করবেন, এই গুনাহগুলো এদের সামনে দেখাবেন না। এই যে আপনারা চেয়ে বসে আছেন আমার দিকে, হুজুরের ছেলে, খোদা না করেন, আল্লাহ না করেন, হয়তো আমার আল্লাহ পাক বলছেন মালায়েকা ফেরেশতাদেরকে, এই ছোট হুজুরের ছেলে তাহের সিদ্দিকীকে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ, 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 নাউযুবিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আর সেই সময় পদ্মপুকুরের লোকেরা দাঁড়িয়ে থাকবে, আর আমাকে টেনে টেনে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আপনারা কি বলবেন বলুন তো? উরি সর্বনাশ, এই তাহের সিদ্দিকী রে আমাদের গেল, গাড়ি করে গেল, দেশি মুরগি খাবো বলেছে, তাই খাইয়েছি, ভাত নরম করবে বাবা, তাই করেছি, গমের আটার রুটি করবে, তাই করেছি, 2 পকেট ভর্তি টাকা দিও, তাই দিয়েছি,
কিভাবে যাচ্ছে রে, চেন দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। কি বেইজ্জতি, কি অপমান, হাই 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 হাই। এই সেই মাইকে ওটা নবীদের মতো কথা বলছিল, মাইকে ওটা ফেরেশতার মতো কথা বলছে, আর চেন দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কেমন হবে বলুন তো? নাউজুবিল্লাহ। ও কি বলছে? আল্লাহ এদের সামনে দেখাবেন না, এদের সামনে আমাকে বেইজ্জতি করবেন না, আমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেন, আমি জাহান্নামে চলে যাচ্ছি। 99টা গুনাহ দেখানো যায়, এক একটা গুনাহ পৃথিবীর এই মাথা থেকে ও মাথা লম্বা। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বান্দার কথাটা শুনে, বান্দার কথাটাকে শুনে আমার আল্লাহ তাআলা বলতে থাকবেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দা, তুমি আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, বান্দা আমার দয়া থেকে বঞ্চিত হয়ে যেও না। আমার আল্লাহ পাক ওই 99টা গুনাহকে মিজানের দাড়ি পাল্লায় একদিকে চাপানো হবে। 99টা গুনাহ দাড়ি পাল্লার, মিজানের দাড়ি পাল্লার একদিকে চাপানো হবে, অপর দিকেতে একটা ছোট্ট কাগজ চাপানো হবে। একদিকে 99টা গুনাহ, অপর দিকে একটা ছোট্ট কাগজ চাপানো হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লা চাগিয়ে দেখা হবে, মিজানের দাড়ি পাল্লা তোলা হবে। দেখা যায় ওই ছোট্ট কাগজটা ভারী হয়ে গিয়েছে, 99টা গুনাহ হালকা হয়ে গিয়েছে। ছোট কাগজটা ভারী হয়ে যায়, 99টা গুনাহ হালকা হয়ে যায়। বাবাজিরা, ওই ছোট্ট কাগজটা যখন খুলে দেখা হবে, ছোট্ট কাগজটা যখন খুলে দেখা হবে, দেখা যাবে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার মহাবাণী কালেমা লেখা আছে, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা রসিলায় মিজানের ডানে পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে 99টা গুনাহ হালকা হয়ে যায়। আরো জোরে বলুন, যে বিশ্ব নবী দিবস, আশেকে রসুল যারা নবী দিবস পালন করে তারা করবেন, করবেন। জি হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। কথা বুঝেছেন না? দুনিয়া চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা। এখানে আমরা চিরকালের জন্য আসিনি, চিরদিনের জন্য আসিনি, বাপ কামাবার জায়গা। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান কামাবার জায়গা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোল মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। ওরে শানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল
मौत तो रोक जाबे लिया घर वाला करे दांगा भागेरो लागिया धर हईते बल बुंदे जाइबे उड़िया सोनार ओजद लेबे पुकाते खाइया तोर धने अन्य जने उड़ाबे बाकार तोर धने अन्य जने उड़ाबे बाकार तुमी जे माटिते खाबे खोराक ओ पुकार ओ सोनार चाँदेरा सोनार मानिकेरा बाबाजीरा আল্লাহ তাআলা কাকে কিভাবে নাজাত দেবেন আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না বাবাজিরা লক্ষ্য করে দেখুন আমার নবী পাকের যখন দুনিয়ায় আগমন হয় আমার নবী যখন দুনিয়ায় এলেন ও সোনারা আমার নবী পাকের একজন চাচা যার নাম হলো আবু তালেব বাবাজিরা আবু তালেব ঘরে রয়েছে আবু তালেব বাড়িতে রয়েছে এমন সময় একজন আবু তালেবের গোলাম ছুটে 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 এসে আবু তালেবকে একটা কথা বলেছিল এ আবু তালেব তোমার মরা ভাই আব্দুল্লাহর একটা কোচি হয়েছে বাবা ও সোনারা বাড়িতে বাচ্চা হলে বাড়িতে কোচি হলে বন্ধু বলে মিষ্টি খাওয়ালি না দোস্ত বলে মিষ্টি খাওয়ালি না বাবাজি আনন্দের সংবাদ একটু মিষ্টি মুখ করাতে হয় অনেকের বাচ্চা হলে গোটা পাড়াতে মিষ্টি বিতরণ করে খুশির সংবাদ বাবাজিরা ছুটে ছুটে গিয়ে আবু তালেবকে আর তার গোলাম যে বলেছে এ আবু তালেব তোমার মরা ভাই আব্দুল্লাহর একটা কোচি হয়েছে এই সংবাদটা শুনে আবু তালেব গোলামের দিকে চেয়ে বলেছিল ওরে গোলাম তুই আমাকে এত সুন্দর একটা সংবাদ দিয়ে দিলি তুই আমাকে এত সুন্দর একটা খুশির খবর দিলি আমি তোকে কি বলে খুশি করব যা চলে যা এই শাহাদাত আঙুলটা দিয়ে ওই গোলামটাকে আজাদ করে দেয় আমি তোকে আজাদ করে দিলাম আমি তোকে আজাদ করে দিলাম ও সোনারা সোনার মানিকেরা আবু তালেব যখন মারা গেল আবু তালেবকে আল্লাহ নবী বলেন আর সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন আল্লাহ পাক আমার চাচা আবু তালেবকে একটু কষ্ট কম দিতে হবে আবু তালেব জাহান্নাম দিলে হবে না কেন আমার অনেক উপকার করেছে আল্লাহ পাক বলেছিলেন আয় আমার নবী ওই দোয়া আপনি চাইবেন না তবে আপনার দোয়া চাওয়ার জন্য আবু তালেবের আযাবটাকে আমি কম করে দেব বেশি আযাব দেব না আবু তালেবকে একটাই আযাব দেব জাহান্নামের জুতা পরিয়ে দেব জাহান্নামের আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিয়ে দেয়া হবে জুতো পরিয়ে দেয়া হবে যার আগুনের তেজে আবু তালেবের মাথার মগজটা ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক 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 করে ফুটতে থাকবে ঘিনুটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে সর্দির মতো বেরোতে থাকবে ও সোনারা জ্বলে 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 আবু তালেব যখন অসহ্য হয়ে যাবে সোমবার সোমবার আবু তালেব জ্বালার চোটে জাহান্নামের ভিতরে তার শাহাদাত আঙুলটা আবু তালেব গালের মধ্যে দেবে গালে দিয়ে বাচ্চারা যেমন চকলেট খায় লজেন্স খায় বাবাজিরা যেমন তারা আইসক্রিম চুষে চুষে খায় আবু তালেব তার শাহাদাত আঙুলটা চুষতে থাকবে আল্লাহর কুদরতে আবু তালেবের ওই শাহাদাত আগুনের ভিতর থেকে আল্লাহ পাকের কুদরতে ঠান্ডা পানি বেরোতে থাকবে
যা তোরে আজাদ করে দিলাম। আমার নবী পাকের আশার সুসংবাদটা দিবার জন্য তোকে কি দেব? একটা ভালো খবর দিলি, তোকে কি দেব? যা তোকে আমি আজাদ করে দিলাম। এই আগুন দিয়ে আজাদ করে দিয়েছে বলে আমার নবী পাকের ওসিলায় তার আগুনের ডগা থেকে ঠান্ডা পানি বেরোতে থাকবে। ও সোনারা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, এবারে আপনি বলুন, আজকে নবী দিবসের আল্লাহ নবীর মুহাব্বতে নবী দিবস পালন করছেন, তার বিনিময়ে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু কি নিয়ামত দেবে না? নিশ্চয়ই আল্লাহ পাক দান করবেন। আমার হাবিবের মুহাব্বত নবী ছাড়া আছে কি? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আছে কি? হ্যাঁ, আল্লাহ রহমত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহ আমিন। যতটা পারেন বেশি বেশি আল্লাহর ইবাদত। কি করে গেছেন নবী? হ্যাঁ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করছেন, বাবা আল্লাহর কাবাকে সাই করছেন। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাবা শরীফের মেহমান করেন। বলুন আমিন। জীবনে জিন্দেগিতে একবার হায়াতুন নবীর দরবারে আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আমিন। একবার যাবেন বাবা। এলাকার মানুষ দোয়া চাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদের প্রত্যেকের রেজেকে আল্লাহ বরকত দেন। মুসলমান আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ রুজি রোজগারে রেজেকে আল্লাহ হায়াতে দারাজ করেন। বলুন আল্লাহু আমিন। জি হ্যাঁ, যে কথা বুঝেছেন না, প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খানাই কাবা, যে কাবা শরীফ হুজুর পাক আল্লাহর কাবা তওয়াফ করছেন। আল্লাহর কাবা, বাবাজিরা কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের একটা কোণ রয়েছে, যে কোণটার নাম হলো রুকনে আমিন। রুকনে আমিন বলে একটা কোণ আছে। ওই কোণ থেকে হাজরে আসওয়াদের কোণ, ওই কোণ থেকে পাশে রয়েছে মাকামে ইব্রাহিম, আর একটু টপকে বাঁ দিকটাই রয়েছে যার নাম হলো হাতিম। আল্লাহ নিয়ে গেলে বুঝতে পারবেন বাবাজিরা। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে, ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের আপনার আমার কথা মনে পড়ে গেল, উম্মাত উম্মাতির কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কাবা শরীফ তওয়াফ করে আর কাঁদে, কাবা শরীফ তওয়াফ করেন আর কাঁদেন। ও সোনার চাঁদেরা, রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত হাজী সাহেবদের দোয়া চাইতে হয়। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ, যখন আল্লাহর বান্দা এই দোয়াটা ওখানে পড়তে থাকে, আল্লাহর কাছে দোয়া চায়, ওই জায়গায় ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে আল্লাহুম্মা আমিন বলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক তওয়াফ করছেন, আপনার আমার কথা
হুজুর পাকের জি হ্যাঁ আল্লাহ কায়েম রাখেন আশিকে রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যে যত দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহর ওলি গাউস কুতুব আব্দাল লক্ষ্য করেন সব আশিকে রাসূল ছিলেন। মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। কাইমুজ জামান বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। বলা যাবে নবী পাকের কথা বলতেন আল্লাহর রাসূলের কথা বলতেন আর চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি পড়ত। আল্লাহর হাবিবের কথা নবী পাকের কথা। ভাইজান পীর কেবলা মক্কা শরীফ থেকে এলেন হুজুর কেবলা এগিয়ে দিচ্ছেন কোচি যাও দয়ার নবীর দরবারে গিয়ে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও আল্লাহর হাবিবের দরবারে। ছবি উঠে গেল হুজুর কেবলা যাওয়া বন্ধ করে দিলেন। এসব ছবি এখন বড় বড় আলেম ওলামা সব ছবি তুলছে কথা বুঝেছেন হুজুর কেবলাদের কঠিন নিষেধ। আমারও অনেক ছবি আছে আমারও অনেক ছবি নেটে আছে কিন্তু আল্লাহ সাক্ষী আছে আমি একটা ছবি কাউকে তোলার পারমিশন দিয়ে দিই কাউকে পারমিশন দিই নাউজুবিল্লাহ। যাক হুজুর কেবলা মক্কা শরীফে গেলেন না ছবি উঠে গেল বাংলাদেশ আর গেলেন না ছবি উঠে গেল আজ যাব ছবি উঠে গেছে। ভাইজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হুজুরে ভাইজান যাচ্ছে ভাইদেরকে হুজুরে পাঠাচ্ছেন যাও আল্লাহর রাসূলের দরবারে আমার সালাম দিও আল্লাহর কাবা ধরে আমি জুলফিকারের জন্য দোয়া ছিল। আশিকে রাসূল কাকে বলে? হজ পাক থেকে ঘুরে কাজ মিটিয়ে দরবারে এসেছেন একদম সেই রাস্তার কাছে আপনাদের ওই যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম ওই রাস্তার কাছে গাড়ি ওই রাস্তার কাছে গাড়ি ভাইজান আসছেন মক্কা শরীফ থেকে গাড়ি ওখানে হুজুর কেবলা মসজিদ থেকে ছুটে ছুটে গেছেন রাস্তায় ছেলেকে নামাবার জন্য। বাপ যাচ্ছে ছেলে মক্কা শরীফ থেকে এসছে আব্বাজান ছোট হুজুর কেবলা তিনাকে যাচ্ছেন নামাতে। ছেলে নামলেন আব্বাজান বুকে বুকে মুআনেকা করলেন কোলাকুলি করলেন। আশিকে রাসূল কাকে বলে? এবার হুজুর কেবলা ছেলের সামনে নামাজে যে দুরাকাতে ওইভাবে শরীফ মদিনা শরীফ ছেলেকে জিজ্ঞাসা কেমন দেখলে আল্লাহ নবী পাকের রওজা মুবারক হুজুর পাকের দরবার কেমন দেখলে? ভাই পীর কেবলা সামনে বলছেন মক্কা শরীফ মদিনা মাশাআল্লাহ কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না। একটা কথা বলে কি বাবা? বলে আব্বাজান মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি। দাড়ি চাঁচা মানুষ বেশি মক্কা মদিনায় দাড়ি চাঁচা লোক বেশি। হুজুর কেবলা যে ছেলেকে কত দূর থেকে আদর করে এনেছে যার সামনে আত্মায়াতের মতো দুজানু হয়ে বসেছেন যেমনি শুনেছে ছেলের মুখ থেকে মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি। হুজুর কেবলা চেহারাটা লাল হয়ে গেছে এক কথা তুমি আমার সামনে আমার রাসূলের দেশের বদনাম করছো
তুমি আমার সামনে আমার হাবিবের দেশের বদনাম করছো, সেখানে দাড়ি চাঁচা বেশি, আমি তোমাকে দাড়ি চাঁচা দেখতে পাঠিয়েছি, আমি তোমায় দাড়ি চাঁচা দেখতে পাঠিয়েছি। আল্লাহর হাবিবের দরবার, আল্লাহর কাবা শরীফ, তুমি তোমার কাজ করে চলে আসবে, ওখানে কে কি আছে না আছে ও তো তোমার দেখার দরকার নেই। এক জাররা বরদাস্ত করতে হুজুর পাকের কথা বললেই গোটা শরীরটা হাও হাও করে হুজুর কাঁদতেন, আর পাঞ্জাবিটাকে ধরে মাঝে মাঝে টেনে টেনে চোখ মুছতেন। ইমদাদ মেরি করনে आ जाना रसूल अल्लाह, ऐ पर्दनसी वाले पर्दे मेरा करना, जब वक्त नज़ाए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। मुस्तफा आ गए, इनकलाब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया। अल्लाहुम्मा सल्ले आला बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, আমাদের মসজিদের ইমাম সাহেব, তার সঙ্গে আমাদের পদ্মপুকুর গ্রামের বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের পদ্মপুকুর গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। আমার আগে আমার ছোট ছেলে জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা খোবায়েব সিদ্দিকী সাহেব আজকে আপনাদের সামনে আমার আগে এসে কিছু ওয়াজ নসিহত আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনালেন, আপনারা শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমতে। আমি গুনাহগারকে আপনাদের কাছে আমার আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আগামী কালকে এখানে কেউ থাকবে শোনা? दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। পূর্ণিমার দুদিন চাঁদ চকচক ঝকঝক করে ওঠে, তারপরে আবার অন্ধকার এসে হাজির হয়ে যায়। গ্রামে অনেক জলসা হয়, পদ্মপুকুর গ্রামে ৩-৪টে জলসা হয়।
আশেপাশের গ্রামে 3-4টে জলসা হয়, যে হ্যাঁ জলসার শেষ নেই। ভাঙড় এলাকা আমার দাদা পীর কেবলার এলাকা, জলসার শেষ নেই। তবে আজকের জলসার কিন্তু কদর একটু আলাদা, সব জলসার মতো এই জলসাটা নয়। সমস্ত জলসার মতো এই জলসাটা নয়। কারো বাপের জলসা হয়, কারো মায়ের জলসা হয়, কারো নানির জলসা, কারো দাদির জলসা, কারো চাচার জলসা, কারো মামার জলসা, মসজিদ কমিটির জলসা, মাদ্রাসা কমিটির জলসা, কবরস্থান কমিটির জলসা, নতুন ঘর করলে জলসা, নতুন দোকান দিলে জলসা, কোচির আকিকায় জলসা। কথা বুঝেছেন? নতুন দোকান করেছেন জলসা, মক্কা শরীফে যাবেন তার জন্য একটা দাওয়াত জলসা, 40-এর জলসা, 16 দিন হয়ে গেছে তার জলসা, 3 দিন মারা গেছে জলসা। জলসার শেষ নেই। তবে আজকের জলসাটা কিসে? এই জলসাটা সব জলসা এক নয়। এটা হচ্ছে নবী দিবসের জলসা। এই জলসা সবাই করতে পারে না, এ জলসা সবাইয়ের করার পয়সা নেই, এ জলসা করার সবাইয়ের মুরদ নেই। এই জলসার বিরোধীতে করার মুরদ আছে, এই জলসার বিরুদ্ধে বলার মুরদ আছে, এই জলসাটা যাতে না হয় সে মুরদ আছে, কিন্তু এই জলসা তৈরি করার মুরদ নেই। আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বলতেন, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আরো জোরে বলেন, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। হ্যাঁ, इसके का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। अब्बाजान बोलते हैं, इसके का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ভালোবাসা কি জিনিস? ভালোবাসা কাকে বলে? যে ভালোবাসা করেছে তাকে বলতে হবে इसके का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। ভালোবাসা কি জিনিস? যে ভালোবাসা করেছে তাকে জিজ্ঞাসা করতে হবে। লাখো মোমেন হো মগর, মোমেন পৃথিবীতে কোটি 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 কোটি, কিন্তু ঈমান মে কামিল নেহি, সব কিন্তু ঈমানে মুকাম্মিল নয়। নবী দিবস জলসা, আজকের জলসার কদর আলাদা। গ্রামে 5টা জলসা হয়, 4টে জলসা হয়, 3টে জলসা হয়, কি হবে? এটাকে বন্ধ করে দে না। কথা বুঝেছেন? ঘটকপুকুর টোপকে বোদরা বলে একটা জায়গা আছে জানেন? হ্যাঁ, কদিন আগে জলসা গেলাম, বলে হুজুর আমরা আর জলসাটা করব না। কেন গো? বলে হুজুর গ্রাম থেকে অনেক আপত্তি, কি হবে এটা সেটা, হুজুর আমরা নবী দিবসটা বন্ধ করে দেবো। আমি ওদেরকে বললাম আপনাদের গ্রামে 4টে জলসা হয়, 3টে জলসা হয়, বাবারা আগামী থেকে ওই 3টে জলসা তোমরা বন্ধ করে দিও। আমি পীরের বেটা বলছি ওইগুলো বন্ধ করে দেবে, এটাকে তোমরা চালু রাখবে, এটাকে চালু রাখবে। কেন? এটা আমার নবী পাকের ইসালে সওয়াব। যে জিনার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে মানব এবং দানব, জিন এবং ইনসান সমস্ত মাখলুকের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ,
দয়া স্বরূপ করে পাঠালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর জলসা বন্ধ হয়ে যাবে? হাড়োয়া ব্রিজ টপকে, এই হাড়োয়া লাউহাটি হাড়োয়া টপকে ব্রিজটা পার হয়ে ওখানে জলসা করতে গেলাম। বলে হুজুর আমাদের এখানকার একজন ইমাম সাহেব তিনি আবার ফতোয়া দিয়েছেন নবী দিবস করা হারাম। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মৌলী সাহেব তুমি তো এখন বলে ফেলেছো, এটা যদি আমার বাপের সামনে বলতে, আমার আব্বাজান বলতেন বিয়াদব, নবীর সম্পর্কে বাজে বাজে কথা, এক চড় মেরে 32টা দাঁত ভেঙে দেবো। আব্বাজান ছোট হুজুরকেলা বলতেন নবীর শানে বিয়াদবি একটা কথা বললে এক চড়ে 32টা দাঁত ভেঙে দেবো, তাতে জুলফিকারকে জেল খাটতে হয় খাটবো। আব্বাজানের নাম ছিল জুলফিকার, তাতে জুলফিকারকে জেল খাটতে হয় খাটবো। নবীর শানে বিয়াদবি। হ্যাঁ, 10টা টাকা চাঁদা দিয়েছে, 20টা টাকা চাঁদা দিয়েছে, মসজিদটা এত সুন্দর মার্বেল করার দরকারটা কি? দাতা দান করে বখিলের মুখ ফাটে, তুই তো দিয়েছিস 20টা টাকা, তোর অত কে মেজাজ নেবে? এখনকার ভিখারিদেরকে 10-20 টাকা দিলে নিতে চাই না। হ্যাঁ, কথা বুঝেছেন? বড় বড় কথা। খবর আশেকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা আগামী বছর এই জলসাটা আপনারা করবেন না বন্ধ করে দেবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ। নারে তাকবীর। হ্যাঁ, খবরদার। বিরিয়ানি করেছে, দিরাদন চালের বিরিয়ানি প্যাকেট হচ্ছে, এক একটা ভাত 1.5 ইঞ্চি করে লম্বা, দিরাদন চালের বিরিয়ানি। আল্লাহ আওকাত দিয়েছে করবেন, না আওকাত থেকে খিচড়া করে দেবেন, তাও যদি না থাকে তাহারি করে দেবেন। তাহারি বলে একটা তাবারুক হয়, ওটাও যদি না পারেন আপনি জর্দা ভাত করে দেবেন, ওটাও যদি না পারেন জিলিপি কিনে দিয়ে দেবেন, ওটাও যদি না পারেন। আমার আব্বাজান নবী দিবসের জলসা প্রথম তৈরি করেছিলেন মুড়ি আর বাতাসা দিয়ে, মুড়ি আর বাতাসা। হ্যাঁ, দিরাদন চালের বিরিয়ানি খেতে হবে, তার কি মানে আছে? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছিলেন, তাবারুকটা করেছিলেন শুধু শুকনো ছুলা। কি করে হলো? তাবারুক ছিল শুকনো ছুলা, যে ছুলা তাবারুকটা স্বয়ং রাসূল পাক নিজে ওই তাবারুক নিজে হাতে করে গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাবারুক স্বয়ং রাসূল নিয়েছিলেন, শুকনো ছুলা, দিরাদন চালের বিরিয়ানি খেতে হবে? আল্লাহ আওকাত দিয়েছে বিরিয়ানি করছেন, আল্লাহ আওকাত দিয়েছে বিরিয়ানি করছেন। পারিনি বাবা, আওকাত নেই। কেন? মুড়ি বাতাসাও হবে না, দানাদার হবে না, জিলাপি তাবারুক হবে না। করবেন, নবী দিবস করবেন। আশেকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আমার আব্বাজান ইন্তেকালের আগে পর্যন্ত নবী দিবস পালন করে গেছেন আমার আব্বাজান। জি হ্যাঁ ভাইজামা, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ